এই তোমার জরুরি মিটিং? তুমি আমাকে মিথ্যা বলে ওর সাথে দেখা করানোর জন্য নিয়ে এসেছো? অনেক অনেক, তুমি কি বলতে চাই তুমি আগে শোনো, না শুনে তো রেগে যাও। অনেক অনেক ওনার কোনো দোষ নাই। আমি ওনারে অনেক করে বলছি, সেই জন্য উনি আপনার সাথে আমার দেখা করার ব্যবস্থা করে দিছে। আমি এখানে আপনার ডাকছি কিছু কথা বলার জন্য। কি বলবে তুমি? যেদিন তোমার অফিসে গিয়েছিলাম তোমার সাথে কথা বলার জন্য, সেদিন তোমার সময় হয়নি। ও, এখন তো তুমি অনেক বড় লোক, এখন কি আর তোমার সময় থাকবে আমার সাথে কথা বলার? কি বলতেছেন আপনি এসব? আমি যদি জানতাম যে আপনি আমার অফিসে গেছেন, তাহলে অবশ্যই আমি আপনার ফিরাই দিতাম না। চুপ! তুমি জেনে শুনে এটা করছো। তুমি জেনেও সিকিউরিটি আমাকে বের করে দিয়েছো। আমার আত্মসম্মান লেগেছে, আর এই অপমান আমি কখনোই ভুলবো না। আরে রঞ্জন সাহেব, আপনারা সবসময় শুধু উত্তেজিত হয়ে যান। আপনার বয়স হয়েছে, বিপি লো হয়ে যাবে। আচ্ছা শুনেন, আপনি কাকে ম্যাডাম ম্যাডাম বলতেছেন? ও একটা পোস্টিং। ওকে বস্তির থেকে তুলে নিয়ে এসে আপনি শালিমা বিল্ডার্সের মতো হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন। আপনি কিন্তু কাজটা মোটেও ঠিক করেন নাই। ভেরি ব্যাড। মানে? ও মানে বুঝতে পারছেন না? মানে শার্প অ্যান্ড ক্লিয়ার। মেঘলা শাকিব চৌধুরীর মেয়েরা। শাকিব চৌধুরীর মেয়ে হচ্ছে শালিমা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি আজকের এই রিভিউতে। আজকে আমরা কথা বলবো ইউটিউবের অত্যন্ত জনপ্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্রের ২৭ এবং ২৮তম পর্ব নিয়ে। বন্ধুরা, এই নাটকটা যারা দেখছেন তারা জানেন প্রতিটা পর্বেই কতটা নাটকীয় মোড় আসে। আর ২৮তম পর্বে তো এমন কিছু ঘটেছে যেটা দেখে দর্শকদের চোখ কপালে উঠে গেছে। তাহলে চলুন দেরি না করে শুরু করি। এর আগে একটু বিশেষ কথা বলিনি, আমাদের চ্যানেলটি ১ লক্ষ সাবস্ক্রাইবারের দিকে এগিয়ে যাচ্ছে। এই লক্ষ্যমাত্রা পূরণ হলেই আমরা একটি বিশাল গিভঅ্যাওয়ে আয়োজন করতে যাচ্ছি। তাই আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই লাল বোতামটা চেপে দিন এবং কমেন্ট বক্সে আপনার নাম আর আপনি কোথা থেকে দেখছেন সেটা লিখে ফেলুন, কারণ গিভঅ্যাওয়েতে পুরস্কার পেতে হলে কমেন্টে থাকাটা জরুরি। আর হ্যাঁ বন্ধুরা, আপনি কি দেশে আছেন নাকি প্রবাসী? দুবাই, কাতার, সৌদি আরব, ওমান বা ভারত থেকে দেখছেন, নাকি আমাদের সোনার বাংলাদেশের কোনো জেলা বা গ্রাম থেকে? যেখান থেকেই দেখুন না কেন একটু কমেন্ট করে জানান। ভিডিওর শেষে আমি কয়েকজন দর্শকের নাম ও এলাকার নাম সবার সামনে তুলে ধরব। আপনাদের কমেন্ট পড়তে সত্যিই আমার অনেক ভালো লাগে। তাহলে আর সময় নষ্ট না করে সরাসরি চলে যাই আজকের মূল বিষয়ে। প্রথম দৃশ্য, রাস্তায় নামা পরিবার। এপিসোডের শুরুটা একেবারে বুকে লাগার মতো। যে পরিবার একসময় বিলাসবহুল জীবনযাপন করত, সেই পরিবারটাকে আমরা দেখলাম রাস্তায়। ব্যাংক ব্যালেন্স শূন্য, কার্ড লক, থাকার জায়গা নেই, সারাদিন পেটে দানা পানি নেই। এই দৃশ্যটা যে কাউকে একটু হলেও নাড়া দেবে, কারণ এই পরিবারটা আগে অন্যদের অপমান করেছে, গরিব দেখলে নাক সিটকেছে, আর এখন নিজেরাই রাস্তায়। জীবনের এই চাকা ঘোরার গল্পটা পরিচালক অত্যন্ত দক্ষতার সাথে তুলে ধরেছেন। সবচেয়ে মর্মস্পর্শী মুহূর্ত ছিল যখন তারা রাস্তার পাশে বিরিয়ানি বিতরণ দেখে সেখানে খেতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর মা বলছেন, আমরা তো এখন আর বড়লোক নাই, কাগজের বড়লোক আছি, আসলে তো ফকিনি। এই একটা লাইন পুরো পরিস্থিতির সারাংশ বলে দেয়। হ্যাঁ। দ্বিতীয় দৃশ্য, অনিক চৌধুরীর সামনে রাতুল। এরপর আসে এপিসোডের সবচেয়ে শক্তিশালী দৃশ্যগুলোর একটা। খাবারের লাইনে দাঁড়িয়ে রাতুল দেখা পায় অনিক চৌধুরীর। অনিক চৌধুরী যা বললেন সেটা যেন এক একটা তীরের মতো বিঁধে গেল। তিনি বললেন, রাস্তা থেকে তুলে বুকে জড়িয়ে নিয়েছিলাম, আর সেই তুই বুকে ছুরি মারলি। তারপর বললেন, প্রকৃতিই বিচার করেছে, যেই রাস্তায় তোকে কুড়িয়ে পেয়েছিলাম সেই রাস্তাই তোকে ফিরিয়ে দিয়েছে। এই সংলাপটা লেখকের দারুণ দক্ষতার প্রমাণ। বিশ্বাসঘাতকতার পরিণাম কতটা কষ্টের হতে পারে সেটা মাত্র কয়েকটা কথায় বুঝিয়ে দেওয়া হয়েছে। রাতুলের পরিবার মাফ চাইল, আশ্রয় চাইল, কিন্তু অনিক চৌধুরী কি বললেন? বললেন, সাপের বিষ নামলেও ছোবল দেওয়ার স্বভাব যায় না, তাই বেঈমানকে ক্ষমা করা গেলেও বুকে টেনে নেওয়া যায় না। 2 প্লেট খাবার বেশি নেন, কোনো সমস্যা নেই,
কিন্তু এই বুকে আর কখনো স্থান হবে না। এই মানুষটার আত্মসম্মান বোধ আর মানবিকতার মিশ্রণটা সত্যিই অসাধারণ। তৃতীয় দৃশ্য, মেঘলার মিটিং পরিকল্পনা। এবার আসি এপিসোডের সবচেয়ে আবেগময় অংশে। মেঘলা, এই মেয়েটার জন্য মন কাঁদে। সে অনিককে ভালোবাসে, কিন্তু অনিক তার উপর রাগে আছে। তাই সে সাব্বির ভাইয়ের সাহায্য নিয়ে একটা মিটিংয়ের ব্যবস্থা করে। অনিককে বলে কোম্পানির কাজের মিটিং, আর আসলে সেটা ছিল মেঘলার সাথে দেখা করানোর ফন্দি। রেস্টুরেন্টের দৃশ্যটা একটু কমেডি হলেও বেশ চমৎকার। মেঘলা রেস্টুরেন্ট ম্যানেজারকে রোম্যান্টিক পরিবেশ তৈরি করতে বলছে। ম্যানেজার তাকে দেখে ভাবছে সে রাস্তার মানুষ। তারপর যখন শালিমা বিল্ডার্স গ্রুপের মালিক বলে জানা গেল, ম্যানেজারের মুখের ভাব বদলে গেল। এখানে একটা সুন্দর বার্তা আছে, পোশাক দেখে মানুষের বিচার করা ঠিক না। চতুর্থ দৃশ্য, অনিক আর মেঘলার মুখোমুখি। এই দৃশ্যটা পুরো এপিসোডের হৃদয়। দুইজন মানুষ যারা একে অপরকে ভালোবাসে, কিন্তু ভুল বোঝাবুঝি আর অহংকারের দেওয়াল তাদের মাঝে। মেঘলা বলল, আমি এখনো বস্তিতে থাকি, আগের মেঘলাই আছি, একটুও পরিবর্তন হয়নি। সে বলল, শুধু তোমার একটা নজর দেখার জন্য কতটা ছটফট করেছি সেটা বলে বোঝাতে পারবো না। মেঘলার কনফিউশনটা যে কারো বুক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। সে আরও বলল যে যেদিন তোমার চাচা চাচি আর রাতুল তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, তখন আমার কলজাটা ফেটে গিয়েছিল, আর সেই রাগ বুকে রেখে সে প্রতিশোধ নিয়েছে। ঠিক যেভাবে অনিককে অপমান করা হয়েছিল, ঠিক সেভাবে সে তাদের বের করে দিয়েছে। কিন্তু এত কিছুর পরেও অনিক গ্রহণ করল না। বলল, টাকা দিয়ে আমার বাড়ি কিনতে পারবে, কিন্তু মন কিনতে পারবে না। এই একটা কথা মেঘলার জন্য যেন আকাশ ভেঙে পড়ার মতো। পঞ্চম দৃশ্য, মেঘলার ব্যর্থতার বেদনা। মেঘলা বাড়ি ফিরল খালি হাতে। মা জিজ্ঞেস করলেন, জামাই আসেনি? মেঘলা বলল, আসবে না আম্মা, আর আসবে না মনে হয়। এই দৃশ্যে অভিনয়টা ছিল সত্যিই হৃদয়গ্রাহী। একটা মেয়ে যে এত কষ্ট করে, এত ভালোবাসে, এত চেষ্টা করে, তার চোখের জলটা দর্শকের বুকে গিয়ে লাগে। মেঘলা বলল, ও কি আমাকে কোনোদিনও বুঝবে? কত আশা নিয়ে গিয়েছিলাম, পোড়া কপাল আমার, মনে হয় আর সুখ নেই ভাগ্যে। এই মুহূর্তে দর্শক হিসেবে মনে মনে চাইছিলাম অনেক একটু বুঝুক, একটু ফিরে আসুক। ষষ্ঠ দৃশ্য, ব্যবসার টানাপোড়েন। এদিকে অনিকের বাবা তাকে বোঝালেন, ব্যবসা আর ব্যক্তিগত সম্পর্ককে এক করা ঠিক। এপিসোডের সামগ্রিক মূল্যায়ন। এখন আসি পুরো এপিসোডের রিভিউতে। লেখার দিক থেকে বলতে হয়, এপিসোড ২৭ অত্যন্ত পরিপক্ক একটা এপিসোড। প্রতিটা দৃশ্যে একটা না একটা বার্তা আছে। ধনী গরিব বৈষম্য, বিশ্বাসঘাতকতার পরিণাম, ভালোবাসার একাকিত্ব, মাতৃস্নেহ, সব মিলিয়ে এটা শুধু বিনোদন না, একটা সামাজিক আয়নার মতো। অভিনয়ের ক্ষেত্রে মেঘলার চরিত্রে যে অভিনেত্রী আছেন, তিনি এই এপিসোডে নিজেকে ছাড়িয়ে গেছেন। চোখের ভাষা, কণ্ঠের কম্পন, সবকিছু মিলিয়ে একটা অসাধারণ পারফরমেন্স। অনিক চৌধুরীর চরিত্রটাও দুর্দান্ত। সে ক্ষমাশীল কিন্তু বোকা না। এই ব্যালেন্সটা রাখা কঠিন, কিন্তু দারুণভাবে করা হয়েছে। পরের এপিসোডে কি হতে পারে? এখন প্রশ্ন হলো, পরের এপিসোডে কি হবে? রাতুল কি সত্যিই মেঘলার ক্ষতি করতে পারবে? অনিক কি শালিমা বিল্ডার্সে গিয়ে মেঘলার মুখোমুখি হবে? আর সেই মুহূর্তে কি তার মনের বরফ গলবে? আমার ধারণা পরের এপিসোডে একটা বড় কনফ্রান্টেশন দেখতে পাব। হয়তো রাতুলের ষড়যন্ত্র ফাঁস হবে, হয়তো অনিক আর মেঘলার মধ্যে একটা সত্যিকারের কথা হবে। যাই হোক, অপেক্ষাটা কষ্টের, কিন্তু এই নাটক সেই কষ্টের মূল্য দেয়। শেষ কথা, বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র শুধু একটা নাটক না, এটা আমাদের সমাজের গল্প। যে মানুষটা আজকে উপরে আছে, কাল সে নিচে নামতে পারে, আর যে নিচে আছে সে একদিন উপরে উঠবেই। মেঘলার মতো মানুষ আমাদের সমাজে আছে, যারা কষ্ট পেয়েও ভালোবাসা ছাড়তে পারে না। আর অনিক চৌধুরীর মতো মানুষও আছে, যারা ক্ষমা করতে পারে কিন্তু ভুলতে পারে না। এই এপিসোডটা যদি দেখে না থাকেন, অবশ্যই দেখুন। আর যদি দেখে থাকেন, কমেন্টে জানান আপনার কাছে কোন দৃশ্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আল্লাহ হাফিজ।